হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, নতুন আজকের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজ আপনাদেরকে আমি একটি মন্দির দর্শন করতে নিয়ে আসবো। এটি বাংলাদেশের অন্যতম একটি তীর্থক্ষেত্র এবং পবিত্র ভূমি সনাতনীদের কাছে। এটি রাজশাহী বিভাগের বগুড়া জেলার শেরপুর উপজেলায় রানী ভবানীপুর ইউনিয়নে অবস্থিত মা রানী ভবানী মন্দির, মা সতীর 51 পীঠের অন্যতম। তো চলুন আমরা আপনাদের পুরো মন্দিরটি আমি আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে শ্রী শ্রী মহাপীঠ বা রানী ভবানীর মন্দির। তো এই মন্দিরটি আপনাদের আমি পুরো মন্দিরটি ঘুরে দেখাবো। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো এই মন্দির সম্পর্কে কথিত যে তত্ত্ব রয়েছে সেটি হচ্ছে সত্যযুগে সতী দক্ষযজ্ঞে যখন তার পিতৃদেবের দক্ষযজ্ঞে যখন তিনি প্রাণ ত্যাগ করেন, ঠিক সেই সময় দেবাদিদেব মহাদেব তিনি সতীর এই দেহটি নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলে ভগবান শ্রী বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা খণ্ডিত অংশটুকু উপমহাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটে পড়লে সেগুলো একটি তীর্থস্থানে পরিণত হয়। তো সেটির একটি অংশ এই ভবানীপুর এখানে পড়েছিল, যার ফলে এখানে একটি পবিত্র পুণ্যভূমি অর্থাৎ তীর্থক্ষেত্র গড়ে ওঠে। তো এখানে প্রতিদিন বিপুল সংখ্যক ভক্তবৃন্দ এখানে আসেন মন্দিরে পুজো দিতে এবং তাদের বিভিন্ন মনোবাসনা পূর্ণ করতে। তো মন্দিরে এখানে অনেকগুলি মন্দির রয়েছে, আশপাশে শিব মন্দির রয়েছে এবং ভৈরব মন্দির রয়েছে। তো অসংখ্য মন্দির এখানে রয়েছে। যাই হোক, সকলকে ধন্যবাদ আজকের ভিডিওটিতে। তো এখানে এই মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি পাতাল ভৈরব বামন অর্থাৎ দেবাদেব মহাদেবের মন্দির, এটি পাশেই রয়েছে। এখানে মন্দিরের পরিবেশটা অনেক সুন্দর, চারপাশটা। এখানে শাখারি পুকুর নামে একটি পুকুর রয়েছে কথিত, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পুকুরেই একসময় এক শাঁখারি বিক্রেতার কাছ থেকে ছোট্ট একটি বালিকা শাঁখা কিনে তিনি এই পুকুরে আন্তহিত হন এবং পরবর্তীতে তিনি মা ভবানীর কাছে অর্থাৎ রানী ভবানীর কাছ থেকে শাঁখার মূল্য নেওয়ার জন্য বললে পরবর্তীতে জনসম্মুখে সেই শাঁখারি পুকুর থেকে দুহাত তুলে সেই শিশুকন্যাটি যখন দেখায় এই শাখার যে অবস্থান, তারপর থেকে এটি শাঁখারি পুকুর নামে খ্যাত। এখানে প্রতি রামনবমী এবং অন্যান্য যে তিথি, রামনবমী এবং মাঘী পূর্ণিমা এবং অন্যান্য যে তিথিগুলো রয়েছে সেই সমস্ত তিথিতে এখানে বিরাট ভক্ত সমাগম হয় এবং দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দ এখানে আসেন। তারা এখানে স্নান করেন পুণ্য লাভের আশায়। এইটি হচ্ছে সেই শাঁখারি পুকুর। তো বরাবরের মতো আমি আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের হোস্ট লক্ষ্মীপতি অসুদাস ব্রহ্মচারী প্রভু। আমাদের এই নতুন ব্লগটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদিও আমি অনেকটা ক্লান্ত ছিলাম, তারপরেও অনেক কষ্ট করে ভয়েসটা দিয়েছি। ভয়েসে ভুল ত্রুটি অপরাধ হয়ে থাকলে ক্ষমা করবেন। এটি অত্যন্ত প্রাচীন প্রত্নতাত্ত্বিক বলতে পারেন, সুদীর্ঘকাল ধরে এখানে পিছনে দেখতে পাচ্ছেন। তো বর্তমানে এটা মন্দিরের ব্যাপক সংস্কার কাজ চলছে। এখানে জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসন, শেরপুর উপজেলা প্রশাসন এবং বগুড়া জেলা প্রশাসক সহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় যে ভক্তবৃন্দ বা সনাতনী যে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন এবং এখানে কমিটি পরিচালিত এটি ব্যাপক সংস্কার কাজ চলছে। বর্তমানে সীমানা প্রাচীর নির্ধারণ করা হয়েছে খুব বৃহৎ স্বরে এবং এই মন্দিরটি প্রায় 12 বিঘা জমির উপর নির্মিত। এটি বগুড়া জেলা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত রানী ভবানীপুর ইউনিয়ন। তো আমি সকালেই এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম রানী ভবানী মন্দিরে। তো রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর, চারপাশটা প্রকৃতি, অনেক সুন্দর পরিবেশ সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা মোটরসাইকেলে আমি যাচ্ছিলাম এবং আমার সঙ্গে আমার ক্যামেরা পার্সন উজ্জ্বল কৃষ্ণ দাস অর্থাৎ উচ্ছ্বাস কৃষ্ণ দাস প্রভু এবং বিপ্লব কুমার সাহা, দুই ক্যামেরাম্যান সহকারে সঙ্গে নিয়ে আমি
যাচ্ছিলাম রানী ভবানী মন্দির দর্শন করতে। তো পুরো মন্দিরটি আপনাদের আমি আরও দর্শন করাবো, কিছু তথ্য আপনাদেরকে আমি দিব। তো এই হচ্ছে অবস্থা, এটি গর্তোয়া নদীর তীরে অবস্থিত ছিল। তো এটি শেরপুর শহর থেকে প্রায় 10-15 কিলো দূর হবে, 15 কিলো হবে সম্ভবত। তো এই মন্দিরে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসেন এবং দেশ বিদেশ থেকেও আসেন, এবং এখানে ভোগের ব্যবস্থা রয়েছে, এবং এখানে একটি কুমোটি গঠন করা আছে, যে কুমোটি সার্বক্ষণিক এই মন্দিরের নিরাপত্তা সহ ভোগ সেবা পূজার দায়িত্বভার এই কুমোটি পরিচালনা করেন। এই মন্দিরটি অত্যন্ত গ্রামের নিরিবিলি পরিবেশে অবস্থিত। তো দক্ষ রাজা যিনি একবার যজ্ঞ করেছিলেন, এই দক্ষ রাজা, তো দক্ষ রাজার কনিষ্ঠ কন্যা হচ্ছে মা সতী। তো দক্ষ রাজা তিনি শিববিহীন যে যজ্ঞ করেছিলেন, এবং প্রতি শিবকে বাদ দিয়েই, অর্থাৎ জামাতা শিবকে বাদ দিয়েই, ভোলানাথকে বাদ দিয়েই এই দক্ষ রাজা যজ্ঞ করেছিলেন, এবং সেই যজ্ঞে পতির অপমান সইতে না পেরে সতী মা ভবানী অর্থাৎ সতী মা তারা সেইখানে প্রাণ বিসর্জন দেন। তো সেই সময় দেবাদিদেব মহাদেব মা সতীর যে আত্মত্যাগ বা দেহ নিয়ে তাণ্ডব নৃত্য করলে সেই বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা খণ্ডিত অংশ এখানে পড়লে এখানে তীর্থক্ষেত্র পরিণত হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি এবং আমার দুজন ক্যামেরাম্যান বিপ্লব প্রভু এবং সঙ্গে রয়েছেন উচ্ছ্বাস কীর্তন দাস প্রভু, আমরা সেখানে গিয়েছিলাম, সেটা আপনাদেরকে আমি দেখতে পাচ্ছেন মোটর সাইকেল যোগে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে সময়টা এসেছিলাম সেই সময়টা এখানে মন্দিরের দরজাটি বন্ধ ছিল ভোগ সেবার কারণে। হরে কৃষ্ণ, সবাই মা ভবানীকে দর্শন করুন। এখানে পুরোহিত এখানে পুজো দিচ্ছেন এবং মা ভবানীকে আমরা দর্শন করলাম, অর্থাৎ মা সতীর যে মন্দির, মা তারা বা যেই বলেন না কেন, এখানে অনেক দর্শনার্থী এসেছে পূজা দেওয়ার জন্য। তো মন্দিরের চারপাশটা দেখতেই পাচ্ছেন, যদিও আজকে সাপ্তাহিক ছুটির দিন অনেক ভক্তবৃন্দ এখানে এসেছে। আমি অনেকের সঙ্গে সাক্ষাৎকার কথা বলতে চেয়েছিলাম, কিন্তু অনেকেই ক্যামেরার সামনে কেউ সাহস করেনি কথা বলতে। এখানে অফিস কক্ষ, এখানেই নিয়মিত দর্শনার্থী আসে তাদেরকে রিসিপশান বা যারা গেস্ট আসে তাদের জন্য এখানে ব্যবস্থা বা প্রসাদের ব্যবস্থা এখান থেকে করা হয় এই অফিস থেকে। মন্দির অনেক বড় এরিয়া। এখানে ভবানীপুর উন্নয়ন এবং সংস্কারমূলক কাজের যে দান গ্রহণ করা হয় সেটি এখানে সে অফিস টেবিল। আমি সৌজন্য সাক্ষাৎ করেছিলাম, তাদের সঙ্গে কথা বলছিলাম। তো মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর কারুকার্য এবং অনেক বড় পরিসরে, এবং বর্তমানে মন্দিরের ব্যাপক সংস্কারমূলক কাজ চলছে।
এখানে একটি শিব মন্দির রয়েছে। ভক্তরা দুপুর সময় অলস সময় পার করছে। আমি আপনাদের মন্দিরের সীমানা বাউন্ডারিটা দেখাচ্ছি ঘুরে ঘুরে। এটি প্রায় অনেক সম্পদ রয়েছে এই মন্দিরের, যেটি বর্তমানে ব্যাহত উদ্ধার তৎপরতার জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে চলমান রয়েছে উদ্ধারের জন্য। এবং এখানে পাশে আবাসিক ভবন নির্মিত হচ্ছে ভক্তদের আবাসিক সুরক্ষা প্রদান করার জন্য। অনেক পুরনো এগুলো সংস্কারের কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটি প্রায় 12 বিঘা জমির উপর নির্মিত। আপনারা দেখতে পাচ্ছেন সীমানা বাউন্ডারি রয়েছে পাশটা, আমি ঘুরে দেখাচ্ছি। এখানে মন্দির, এই পাশটা আপনাদেরকে ঘুরে দেখালাম। সীমানা বাউন্ডারি রয়েছে এই পাশে। বর্তমানে মূল মন্দির নির্মাণের গেট নির্মাণের কাজ চলছে। মহাপীঠ শ্রীমা ভবানী মন্দির। তো এখানে অনেক দর্শনার্থী, আপনার মূল গেটটি দেখতে পাচ্ছেন। গেটের পাশে রয়েছে প্রসাদের দোকান, এখান থেকে ভক্তবৃন্দ প্রসাদ সংগ্রহ করেন। আমার ক্যামেরা পার্সনকে দেখতে পেলেন, উচ্ছ্বাস কীর্তন দাস প্রভু। এবং এখানে কিছু দোকান রয়েছে যেখান থেকে আপনার পূজারী সামগ্রীর যে জিনিসপত্র রয়েছে আপনি কিনতে পারেন এখান থেকে। হরে কৃষ্ণ। এখানে আপনার নিত্য প্রয়োজনীয় পুজোর যে উপকরণ সেগুলো আপনি কিনতে পারবেন এই তীর্থ দর্শনে এসে। এখানে আমি যে কথা বলছিলাম উনি আসলে সহকারী জজ, দেখে মনে হয় না। খুব ভালো লেগেছে ওনার সঙ্গে কথা বলে। উনি শেরপুরের জজ কোর্টে রয়েছেন, এখানে ঢাক বাজাচ্ছেন, আমি আপনাদের সেটা দেখানোর চেষ্টা করলাম। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। এবং আবার কথা হবে কোনো নতুন এক জায়গায়, নতুন কোনো দর্শনীয় তীর্থস্থান বা তীর্থক্ষেত্রে বা মন্দির পরিক্রমায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে অনেকগুলো মন্দির রয়েছে, 4 থেকে 5টি মন্দির রয়েছে আরও। তো আবারও সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন এবং মা রানী ভবানী মন্দিরে আসবেন, তীর্থ দর্শন করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের ব্লগে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare Hare. Hare Krishna Krishna Krishna